নমস্কার দর্শকবিন্দু, আপনারা দেখছেন আজকের পড়া। সঙ্গে রয়েছি আমি সৌমেন্দ্র পাল। কাছাড় জেলায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত ৩ শিশু সহ এক কিশোর। বর্তমানে তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানালেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, সোয়াইন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে ৫ জন শিশু ও কিশোর ভর্তি হয়েছিল। এর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং অন্য আরেকজনের অবস্থা সঙ্গীন থাকায় তাকে ভেন্টিলেশনে দেওয়ার পরামর্শ দিলে রোগীর পরিবারের লোকেরা তাকে অন্যত্র স্থানান্তরিত করেন। এছাড়া বাকি ৩ জনের চিকিৎসা চলছে। ডক্টর ভাস্কর গুপ্ত এও জানান, সোয়াইন ইনফ্লুয়েঞ্জায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মেডিকেলে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তিনি রোগের লক্ষণ হিসেবে বলেন, সর্দি কাশি ও সিরিয়াস হলে শ্বাসকষ্ট দেখা দেয়। জ্বর ও কাশি বেশি দিন থাকলে চিকিৎসকের পরামর্শ মতে পরীক্ষা নিরীক্ষা করানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন ডক্টর ভাস্কর গুপ্ত। 15 দিনত আমাৰ শিলচৰ মেডিকেল কলেজত 5টা পেচেণ্ট সোৱাইন ফ্লু লৈ ভৰ্তি হৈছিলে। একচুৱেলি প্ৰেজেণ্টেশ্যনত সোৱাইন ফ্লু নাছিলে, মানে এনে ইনফ্লুৱেঞ্জা লৈ ভৰ্তি হৈছিলে। ইয়াৰ পিছত আমাৰ টেষ্টত সেইটো সোৱাইন ফ্লুৰ জামটো কনফাৰ্ম হ'ল। 5টাৰ ভিতৰত আমাৰ 4টা কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ আছিলে আৰু এটা আপোনাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ আছিলে। এতিয়া বৰ্তমানে আমাৰ 3টা পেচেণ্টৰ ট্ৰিটমেণ্ট চলি আছে শিলচৰত। তাৰ ভিতৰত বাকী 2টা পেচেণ্টৰ ভিতৰত এটা পেচেণ্ট ভাল হৈ ডিছচাৰ্জ হৈ গৈছে আৰু এটা পেচেণ্টৰ কণ্ডিশ্যন অলপ বেয়া আছিলে। সেইটো পেচেণ্ট পাৰ্টি এগেইনষ্ট মেডিকেল এডভাইচ পেচেণ্টটোক লৈ গৈছে শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা 4 মে তাৰিখত। নাই, সোৱাইন ফ্লু লৈ এতিয়া বৰ্তমানে ইমান পেনিক কৰিব নালাগে। সোৱাইন ফ্লু এনে এটা ভাইৰেল ইনফেকশ্যন হয়, এইটো বেচিকেলি ইনফ্লুৱেঞ্জা ইনফেকশ্যন হয়। সোৱাইন ফ্লু হ'লে যেনেকুৱা আপোনাৰ এই কমন যেটা পানী লগাৰ নিচিনা হয়, কমন যেনে আপোনাৰ ফ্লু লাইক চিমটম হয়, যেনেকুৱা কাহটো হৈ থাকে আৰু অলপ জ্বৰ হ'ব পাৰে, কেতিয়াবা বেছি চিভিয়াৰ হ'লে আপোনাৰ শ্বাসকষ্ট হ'ব পাৰে। এইটো এটা পেচেণ্ট অলপ চিভিয়াৰ আছিলে, এইটো ভেণ্টিলেটৰ আমাৰ ডক্টৰে ভেণ্টিলেটৰ এডভাইচ দিছিলে। পেচেণ্ট পাৰ্টি এইটো ভেণ্টিলেটৰত দিয়া নাই। ইয়াৰ পিছত সিহঁতে এগেইনষ্ট মেডিকেল এডভাইচ শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা লৈ গৈছে। ইয়াৰ পিছত কি হৈছে এইটো আমাৰ জানা নাই, কিন্তু বেচিকেলি যিটো কনফাৰ্ম মই কৈছোঁ, যিটো শিলচৰ মেডিকেল কলেজত এতিয়ালৈকে সোৱাইন ফ্লু লৈ কোনো পেচেণ্টৰ ডেথ হোৱা নাই, কোনো প্ৰব্লেম নাই। শিলচৰ মেডিকেল কলেজ আমাৰ পূৰা সাজু হৈ আছে। আমাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰিকেলি আৰু লজিষ্টিকেলি আৰু মেন পাৱাৰ ৱাইজ আমি পূৰা ৰেডি আছোঁ। যদি কোনো এনেকুৱা বেছি লাৰ্জ নাম্বাৰ অফ পেচেণ্টৰ কিবা সোৱাইন ফ্লু হ'লেও কোনো প্ৰব্লেম নাই, আমাৰ ট্ৰিটমেণ্ট ব্যৱস্থা সব রেডি আছে। এদিকে সোয়াইন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাইলাকান্দি জেলায় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 13 মাসের শিশুর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মৃত শিশুর নাম ফারহানা খানম বারুইয়া। মৃতের রক্তের নমুনায় H1N1 H3N2 ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আমার মেয়ের নাম ফারহানা খানম বরবুইয়া। জ্বর কাশি আগের দিন একটু একটু জ্বর ছিল, এমনকি কাশি 2-1 বার দিয়েছে। দ্বিতীয় দিন আমি হাইলাকান্দি সিভিল হসপিটালে ভর্তি করেছি। ওনারা ওখানে টেস্ট সব পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বলছে যে শিলচর মেডিকেল কলেজ নিয়ে যাও। আমরা শিলচর মেডিকেল কলেজ নিয়ে গেছি। যাওয়ার পরে ওনারা ডাক্তাররা সব চিকিৎসা করার পরে ডাক্তাররা বলছে তোমার মেয়ের অবস্থা বেশ ভালো নয়। এটা শুনে আমরা মা বাবা এমনকি আত্মীয় মানুষ ছিল, সারারও মনটা খারাপ হয়ে গিয়েছে। যার কারণে আমরা মুসলমান হিসাবে তো একটা ধর্মীয় আমরা একটা শুকামনা করতেই লাগে। যার কারণে আমরা আমাদের মেয়ে জীবিত অবস্থায় আমাদের কুলে নিয়ে গিয়েছি। এখান থেকে রেফার নিয়ে আমরা ডাইরেক্ট আমরা সহিতে আমরা করে নিয়ে এসেছি। মেয়েকে কোন দিন নিয়ে এসেছিলেন? 4 তারিখ। Actually, in Hailakandi district, one patient named Farhana Khanon Begum Bhorbuya. Her age is 1 year 3 months old. She has got all the vaccination up to 1 year. That is up to MR and JE vaccine. All the vaccine has been received by her. Now, the thing is that she has developed fever on 28 at her house. On that day, their parents have not contacted anyone, but on 29, they have come to Eskeroy Civil Hospital in OPD. And there, Dr. Harris has checked up at OPD, and he advised the guardian to admit the child. But the party refused and they left home. So on 3rd, again, they have brought the child and admitted in Eskeroy Civil Hospital.
So on that day, the child has been received all the necessary treatment. But as it is not improving, on first, Dr. Shamsul Hoda, child specialist, she has gone through the child, he has checked up, and then he referred the child to Silchar Medical College at around 9:10 p.m. So the child was shifted by 108 to SMCH. And after reaching the SMCH, the child was kept in ICU and necessary treatment they have given, ventilation has been given. Then on second, they have collected the sample and they have tested it and they have received the report. They have given the report on 4th May. It was written in the report that influenza H1N1 and H3N2. So in that conclusion, we are come to the conclusion that it is a type of influenza. So that child, after staying there in ICU, they wanted to take the child home against the medical advice. So they have took discharge from the medical college and they went back home. And around on the way at around 6 p.m. the child has expired. আপনারা দেখছেন আজকের বোরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।